বলতে চাই, যদি আপনারা বলেছেন আমরা স্বীকার করি আসমানের নিচে জমিনের উপরে আমার আপনার নবীর মতো এমন আদর্শবান এমন আখলাকওয়ালা দ্বিতীয় আর কেউ হতে পারে না। কিন্তু এরপরেও দেখা যায় এই বাংলার জমিনে মাঝে মধ্যে কিছু নাস্তিক বেঈমানেরা মাথা চাড়া দিয়ে উঠে, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক সময় দেখা যায় শোনা যায় যে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের চরিত্রের উপর অ্যাটাক করে আক্রমণ করেন সময় বিভিন্ন আশেপাশে কথা মন্তব্য করা হয় কি হয় না, সেটা বলেন? আমার ভাইয়েরা, ক্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে আমি জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনের তৌহিদি জনতা, এই বাংলার জমিনের মুসলিম যুবকেরা হয়তো ঠিক মতো নামাজ না পড়তে পারে, রমজান মাসে ঠিক মতো রোজা না রাখতে পারে, আমার ভাইয়েরা হয়তো বা ঠিক মতো তারা হজ যাকাত ঠিক মতো আদায় করতে না পারে, আল্লাহর হুকুম বিধিবিধান ঠিক মতো মানতে না পারে, নামাজ ঠিক মতো না পড়তে পারে, কিন্তু যখন শুনবে ইসলামের উপরে আঘাত এসেছে, আল্লাহকে কেউ গালি দিয়েছে, নবী সম্পর্কে কেউ আজে বাজে মন্তব্য করেছে, নবীকে গালি দিয়েছে, নবীকে সন্ত্রাসী বলেছে, নবীর চরিত্রের উপর অ্যাটাক করে আক্রমণ করে কেউ কথা বলেছে, তখন সেই বাংলার যুবকেরা নামাজ না পড়লেও সেই সময় তারা আর কেউ মনে বসে থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইরকম যদি অদূর ভবিষ্যতে কোন কুলাঙ্গার যদি আবিষ্কার হয়, এই বাংলার জমিনে কোন কুলাঙ্গার যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে আমরা তাদের প্রয়োজনে, তাদের জন্য, তাদের মোকাবেলায় আমরা প্রয়োজনে আমাদের জীবন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, দোহাত করে আপনাকে দেখা দেয় ইনশাআল্লাহ।